এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে। কালার পাল্টাইনি, দেখা যায় না। ধরেন হচ্ছে এক্স এর ভ্যালু 1 2 3 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে, আমি যদি ফাংশনটা এইভাবে ধরি y ইকুয়াল টু 2x, তাহলে y এর ভ্যালু কত? 2 4 আর 6। এখন বলা হইলো যে y এর ভ্যালু 2.5 এ কত, আর একটা বলা হইলো y এর ভ্যালু হচ্ছে 3.000, এত অনেক ছোট হয়ে যায়, এত ছোট দেওয়া ঠিক হবে না, 3.1 এটা, এটা কত? তাহলে দেখেন প্রথমটায় আমাদের ইন্টারভ্যাল x এর ভ্যালু আছে কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 3 পর্যন্ত, নতুন টপিক, 1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে? তো এবার আমার বলা আছে কি 2.5 এর জন্য বের করা, তাহলে এটা কি রেঞ্জের ভিতরে আছে না? রেঞ্জের ভিতরে থাকলে তখন সেটা, আপনি কি এটা মডিফাই করছেন? কই, মানে এত কালার টালার তো সব বুঝলাম না। হ্যাঁ একটু হয়েছে, মানে আগের মতো নাই। হ্যাঁ তাও ওই জায়গায় আসে না, এটা বাদ দিই, এইবার আসছে। Good. তাহলে ইন্টারভেলের ভিতরে হইলে তখন সেটার নাম হলো কি ইন্টারপোলেশন। আর এইটা দেখেন, এটার ভ্যালু আছে 1 থেকে 3 এর কি বাহিরে, তাই না? তো এটা হচ্ছে এক্সট্রাপোলেশন। তাহলে এই জিনিসটাই এখানে ডেফিনিশন আকারে বলা আছে, ইন্টারপোলেশন, এই দেখেন ইনার আননোন ভ্যালু, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ গিভেন সেট অফ অবজারভেশন। তাহলে এখানে তিনটা অবজারভেশন আছে, তাই না? তাহলে তিনটাকে একত্রে আমরা কি বলতে পারি? সেট অফ অবজারভেশন। আর এক্সট্রাপোলেশন হচ্ছে কি দেখেন আউটার আননোন, ঠিক আছে? আর এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার কিন্তু বোঝা যায়, ঠিক আছে? কিভাবে? ধরেন আমার এখানে এটাই যদি বিবেচনা করি যে এই আমার হচ্ছে সেটা অবজারভেশন দেওয়া আছে, আমার বললো x এর ভ্যালু 2.5 হলে y এর ভ্যালু কত। তাহলে দেখেন তো 2.5 কোন রেঞ্জের ভিতরে আছে? 2 এবং 3 এর মধ্যে আছে, তার মানে এটার রেজাল্টটা অবশ্যই 4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট হবে, ঠিক আছে? আর যখন এই যে আউটার এটা বলা হবে তখন আসলে আর ওইভাবে গেস ভ্যালু বলা যায় যে 6 থেকে অবশ্যই বড় হবে, কিন্তু এক্স্যাক্টলি মানে কোনো রেঞ্জ নাই যে আপার ভ্যালু কত হইতে পারে। তাহলে এবার আসি, একটু বোর্ডে দেখালে একটু ভালো হতো। আচ্ছা দেখেন আমাদের এখানে ইন্টারপোলেশন বা ইন্টারপোলেশন হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে। কি রকম? এক ধরনের হইতে পারে যেটা আমরা একটু আগে আঁকাইলাম, আবার একটু আঁকাই, সেটা হলো খাতায় লিখেন, আপনি আছেন মেথড নিয়ে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, হ্যাঁ। এই নেন, মোটা করছি, এবার দেখা যাচ্ছে মনে হয় ভালো। হ্যাঁ, আর একটা হইতে পারে কিরকম, দেখি একটু নিচে আঁকাই, এক্স ওয়াই 1 4 1 4 6। তাহলে এটার ধরেন র্যান্ডমলি ভ্যালু বসাই, র্যান্ডমলি ভ্যালু বসাচ্ছি হচ্ছে 10 12 16। এখন দেখেন এইটা আর এটার ভিতরে চেঞ্জ আছে কিরকম। প্রথমটার ক্ষেত্রে আমাদের দুইটা সাকসেসিভ অবজারভেশনের মাঝে ডিফারেন্স কত, তার মানে আসলে এখানে হচ্ছে x1, না উনি অ্যাকাউন্ট শিফট করে বাড়ি ঝামেলায় সবগুলো x1 মাইনাস x নট, ঠিক আছে? x1 মাইনাস x নট, তাহলে x1 এর ভ্যালু কত এখানে 2। আচ্ছা নামগুলো দিয়ে নিই, এটা হচ্ছে x নট, x1, x2, x3, একইভাবে এটাও x নট,
x1 x2। তাহলে আমরা কিন্তু এই টেবিলের ক্ষেত্রে বিবেচনা করছি। তাহলে এবার দেখেন 2 মাইনাস কত 1, তার মানে এখানে আমার ডিফারেন্স আছে কত 1। একইভাবে আরেকটা যদি করি তাহলে কত আছে x2 মাইনাস x1 যদি করি তাহলেও ডিফারেন্স কত আছে 1। তার মানে আমার এখানে ইকুয়াল ডিস্টেন্সে আছে, তাই তো? তাহলে এই ধরনের থাকলে, ইকুয়াল ইন্টারভ্যালে থাকলে তখন আমরা দুইটা ওয়েতে করতে পারি এই ম্যাথগুলো। সেটা হচ্ছে কি নিউটনস, এই যে এটা ফরওয়ার্ড ইন্টারপোলেশন একটা, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড। আর নিচেরটা দেখেন, এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে দেখেন, এখানে আমি যদি একইভাবে করতাম x1 মাইনাস x0 করলে কত আসে 4 মাইনাস 1, তার মানে 3। আর তারপরে x2 মাইনাস x1 করলে 6 মাইনাস 4 ইকুয়ালস টু 2। তাহলে এটা কি ইকুয়াল ইন্টারভ্যাল আছে? নেই। তাহলে আনইকুয়াল ইন্টারভ্যালের ক্ষেত্রে কি করতে হবে? তখন হচ্ছে এই যে দুইটা মেথড, একটা হচ্ছে এই যে নিউটনস ফর্মুলা ফর আনইকুয়াল ইন্টারভ্যাল, আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা এটা নাও দেখতে পারি, টাইমে যদি পাই তাহলে দেখবো, না পাইলে বাদ। আমরা এই দুইটা আর এটা এই তিনটা দেখবো, ঠিক আছে? তাহলে এবার আসি নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস যেটা একটু দেখে নেওয়া দরকার, নতুবা ম্যাথ করতে গেলে আসলে মানে মুখস্থ করা লাগবে আর কি। তাহলে ধরেন হচ্ছে আমাদের এটা আছে একটা কি সেট অফ অবজারভেশন, এভাবে নাম দেওয়া আছে। তাহলে ইন জেনারেল আমাদের কাজের শুরুতে আমাদের কি করতে হয়, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করে নিতে হয়। ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, এটা নাম এরকম কেন? এটা হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে কনসিডার করতে হয়। আর ব্যাকওয়ার্ড যেটা, সেটা হচ্ছে কি, দেখি একসাথে দুইটা দেখে আসি। ব্যাকওয়ার্ডেরটাই হচ্ছে কি ব্যাপার, টাচ প্যাডেও তো কাজ করে, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে কনসিডার করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের এটা একটু দেখে নিই। ফরওয়ার্ড ডিফারেন্সের এটা দেখেন, আমাদের কি করতে হবে, সাধারণত আমাদের এভাবে রো আকারে থাকে। প্রশ্নে এভাবে রো আকারে আমাদের ডাটা সেটটা দেওয়া থাকে, সেটাকে আমাদের এই যে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করার সময় আমাদের এইভাবে কলাম আকারে সাজিয়ে নিতে হবে। কলাম আকারে সাজাই নিব, যেটা ছিল ওইটাই। টাচপ্যাডে কাজ করতেছে না। দেখেন ছোট করে নিছি, এবার কোনো সমস্যা হবে না। তাহলে এই যে এইগুলোই জাস্ট এইভাবে লেখা হয়েছে যে x0 x1 x2 x3, তারপরে y0 y1 y2 y3 লিখলাম। লেখার পরে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্স, সেকেন্ড অর্ডার ডিফারেন্স, থার্ড অর্ডার ডিফারেন্স বের করে নিতে হবে। যে পাওয়ার এখানে দেখবেন, ঘাত দেখবেন, এটা কত, সেকেন্ড অর্ডার ডিফারেন্স, এটা থার্ড অর্ডার। তাহলে এবার হচ্ছে আমাদের কি কাজ, দেখেন আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্স যখন করব তখন হচ্ছে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তারপরেরটা হচ্ছে মানে এইভাবে এটা মাইনাস এটা, তারপরে এটা মাইনাস এটা, দেন হচ্ছে এই যে এটা মাইনাস y3 মাইনাস y2, এইভাবে। এই y রে দিয়ে i লেখা, কি ব্যাপার, এটা y3 মাইনাস y2, ওকে। এখন এই যে নোটেশনটা এইভাবে কেন দিয়েছে, ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে খেয়াল করেন, আমাদের এই ভিতরের যে ক্যালকুলেশনটা ফরওয়ার্ড ডিফারেন্স বা ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে একই, শুধুমাত্র ডিফারেন্সটা হয়ে যাবে হচ্ছে নোটেশনে গিয়ে। নোটেশনে ডিফারেন্স, নোটেশনে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমার নোটেশন শুরু হবে এখান থেকে, যেভাবে আছে দেখেন y0 y1 y2 y3, তার মানে আমার নোটেশনটা এভাবে আসবে ডেল y0 ডেল y1 ডেল y2। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সে কিভাবে আসবে, উল্টা দিক থেকে, শেষেরটাই কত ছিল y3 না, তাহলে এখানে হয়তো মানে চিহ্নটা এইভাবে উল্টা পাবে, ঠিক আছে? তো এটাকে কি বলে, নেবলা বলবো, এটার নাম কি এই সিম্বলটা, কেউ জানেন? আমারও খেয়াল নেই। আচ্ছা, এই চিহ্নটা দেন হচ্ছে উল্টা দিক থেকে আসবে, তখন হবে কি, এটার নাম y3, এটা হবে y2, এটা হবে ডেল্টা, উল্টা ডেল্টা, ডেল্টা তো এইটা। আচ্ছা যা হোক, ডেল্টাই বলি আমরা। তাহলে তখন হচ্ছে কি ডেল্টা y3 ডেল্টা y2 ডেল্টা
y1। এবার আসি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি করতে হবে, ওই একই ভাবে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তারপরটায় তৃতীয়টা মাইনাস দ্বিতীয়টা। তাহলে এবার দেখেন এই যে উপরে যে সিম্বলটা দিলাম ওই আকারেই কিন্তু এই যে y0 y1 y2, তারপর এটা সেকেন্ড অর্ডার যেহেতু তাহলে এই যে অর্ডার ডেল্টার পাওয়ার 2 এইভাবে থাকলো y0 y1। থার্ড অর্ডারে গেলে আবার যেভাবে করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের আসলে কত অর্ডার পর্যন্ত আসলে আমাদের এগুলো বের করতে হবে টেবিলটা। এটা বোঝা যায় হচ্ছে আমাদের এই যে সেট অফ অবজারভেশন দেয়া থাকবে। সেট অফ অবজারভেশন এখানে আছে কয়টা, চারটা, তাই না? 1 2 3 4, চারটা আছে, তার মানে আমার থার্ড অর্ডার পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, যে কয়টা সেট অফ মানে যে কয়টা অবজারভেশন থাকবে -1 সেই তত পর্যন্ত করতে হবে, খেয়াল রাখেন। আর এইটা খেয়াল রাখেন সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার কি জিনিস। তাহলে এবার আসি আমাদের ফর্মুলা কি, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা মনে রাখা খুবই সহজ। আমরা y এর কোন একটা নির্দিষ্ট x এর কোন একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য y বের করব, সেটার জন্য আমাদের ইনিশিয়াল স্টেজের যে ভ্যালুটা, ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের হিসাবটা হবে কি বলছিলাম, উপর থেকে নিচের দিকে। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের হিসাব হবে কোন দিক থেকে কোন দিকে, নিচ থেকে উপরের দিকে। তার মানে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমার এখানে y0 না হয়ে এইটার ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে এখানে হয়তো কত y3। হ্যাঁ, তাহলে দেখেন y0 প্লাস u এর একটা ফর্মুলা আছে যেটা ম্যাথের ভিতরে দেওয়া আছে। u এর ফর্মুলা হচ্ছে x minus x0 ইনটু সরি ডিভাইডেড বাই h। u কত, x minus x0 ডিভাইডেড বাই h। এখানে একটা বিষয় আছে, দেখেন ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তাহলে এখানে আসবে একেবারে প্রথম যে এটা, ঠিক আছে, ফার্স্ট যে অবজারভেশন ওই ভ্যালুটা। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে তাহলে কি আসার কথা, উল্টা দিক থেকে আসবে। তাহলে এখানে কোনটা আসবে, একেবারে শেষেরটা। ঠিক আছে, একেবারে শেষেরটা। আর একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা আসে, মানে ফর্মুলার ক্যালকুলেশনটা আসে এই বরাবর। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা আসে এই বরাবর। ঠিক আছে, কি হলো, চাপ লাগছে। তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমার এটা কনসিডার করতে হবে। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে দেখেন আমার ফর্মুলাটা কি, y0 প্লাস u বাই 1 ফ্যাক্টোরিয়াল। এটা মনে রাখবেন এইভাবে যে একটা টার্ম, তার মানে ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে ডেল্টা y0। এরপরে এখানে কয়টা টার্ম, u এর দুইটা টার্ম, একটা মানে পাওয়ার এক করে কমবে। পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা কেমন জানি, পলিনোমিয়ালের ক্ষেত্রে xn প্লাস xn মাইনাস 1 প্লাস xn মাইনাস 2 প্লাস এভাবে কত পর্যন্ত যায়, x n মাইনাস m, তাই না, ইকুয়ালস টু 0 বা কিছু একটা থাকে পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। আর সাথে এখানে যে কোনো একটা কি থাকতে পারে, যে কোনো কিছু। তাহলে এখানে যে কোনো কিছু কি আসতে পারে, কোফিসিয়েন্ট আকারে আসতে পারে, তাই না। তাহলে এই পলিনোমিয়ালের মতোই দেখেন এখানে এখানে ছিল আসলে পাওয়ারে ঘাত এক করে কমবে, আর এখানে মানে জাস্ট ফরম্যাটটা মনে রাখতে পারেন এইভাবে যে আসলে আমার যেটা দেয়া থাকবে ইউ এর সাথে -1 দিব, তার মানে এখানে আমার দুইটা টার্ম ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি সেকেন্ড অর্ডারের যে ভ্যালুটা সেটা আসবে। এরপর হচ্ছে এখানে তিনটা টার্ম u মাইনাস 1 u মাইনাস 2, তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল। সাথে হচ্ছে কি থার্ড অর্ডারের যে ডিফারেন্সটা। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। দেখেন ফোর্থ অর্ডারের ক্ষেত্রে চারটা টার্ম আছে ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়ালের মান মনে না থাকলে ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, ওইভাবে বের করবেন। তাহলে এইভাবে করতে করতে কোন পর্যন্ত যাইতে হবে, এই যে u মাইনাস n প্লাস 1 এইটা পর্যন্ত। তাহলে এবার আসি, আচ্ছা ব্যাকওয়ার্ডেরটা একসাথে দেখবেন। ফরওয়ার্ডেরটায় দেখেন এখানে হচ্ছে সাইন হচ্ছে কত, মাইনাস। আর ব্যাকওয়ার্ডেরটায় চেঞ্জ হচ্ছে কোথায় কোথায়, চেঞ্জ হবে এখানে লাস্টের ভ্যালুটা আসবে এখানে মানে y3, আর এখানে সবগুলো সাইন হবে প্লাস। আর বাকি যা আছে সেম। দেখি এই যে দেখছেন সব কিন্তু সেম, জাস্ট কতটুকু ডিফারেন্স আছে এতটুকু মনে রাখতে পারলে তাহলে যে কোনো একটা ফর্মুলা আপনার খেয়াল থাকলে বাকিটা আপনি লিখতে পারবেন। তাহলে এবার আসি এক্সাম্পল 1 এ। এক্সাম্পল 1 কি বলা আছে দেখেন, আমাদের এখানে সেট অফ অবজারভেশন দেওয়া আছে। আমার কয়টা অবজারভেশন দেওয়া আছে, 1 2 3 4 5। তার মানে আমার এখানে অর্ডার ডিফারেন্স টেবিল করতে হলে আমার কত অর্ডার ডিফারেন্স পর্যন্ত বের করতে হবে,
ফোর্থ অর্ডার, এক কম না, যে কয়টা অবজারভেশন থাকবে -1, ফোর্থ অর্ডার, ঠিক আছে। এরপরে এখানে দেখেন আমার এগুলো দেওয়া আছে, এবার হচ্ছে ভ্যালু বের করতে বলছে কতর জন্য, x ইকুয়ালস টু 1.6, x ইকুয়ালস টু 1.6 এর জন্য ভ্যালু বের করতে হবে। তো এখানে আরেকটা বিষয় একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে x 1.6 ভ্যালুটা আছে কোন রেঞ্জের ভিতরে দেখেন তো, 1.5 আর 2 এর ভিতরে। এখন এই ম্যাথটা তো আমি চাইলে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যে কোনোটা দিয়েই করতে পারি, তাই না? তাহলে ফরওয়ার্ড দিয়ে কখন করব আর ব্যাকওয়ার্ড দিয়ে কখন করব? ফরওয়ার্ড দিয়ে আমরা তখন করব যখন দেখবো যে আমার যে ভ্যালুটার জন্য আসলে y এর ভ্যালুটা চাচ্ছে সেটা হচ্ছে আমার শুরুর দিকের যদি ভ্যালু থাকে, ঠিক আছে। ধরেন এখানে আছে কয়টা, পাঁচটার ক্ষেত্রে এখানে আছে 2 এবং 3 এর মধ্যে, তার মানে আমি ফরওয়ার্ডে করলে হচ্ছে আমি জাস্ট সেকেন্ড স্টেপে পাচ্ছি, আর ব্যাকওয়ার্ড করলে তৃতীয় নাম্বার স্টেপে গিয়ে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি ফরওয়ার্ডে করলে রেজাল্টটা যেমন পাবো, ব্যাকওয়ার্ডে করলে রেজাল্টটা আরেকটু ডিফারেন্স হবে, তবে ফরওয়ার্ডেরটা মোর অ্যাকুরেট থাকবে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে আমার এখানে 6টা আছে, এখানে আরেকটা আছে, এখন 6টা থাকায় দেখি এখানে আঁকাই, x y 1 2 3 4 5 6, 6টা আছে। এখন আমার হচ্ছে এমন ভাবে ভ্যালু চাওয়া হয়েছে, দেখি 1 1 2 2 3 3, হ্যাঁ, এমন ভাবে ভ্যালু চাওয়া হয়েছে যেটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে পড়ে, তার মানে হচ্ছে আমি এদিক থেকে গেলেও মাঝ বরাবর পড়তেছে, আবার এদিক থেকে আসলেও মাঝ বরাবর, তখন হচ্ছে আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেটা দিয়ে করেন না কেন রেজাল্ট সেম আসবে, ঠিক আছে। তাহলে এবার আসি, আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করা। সেটার জন্য কি করতে হবে, রো বরাবর যে ভ্যালুগুলো দেওয়া আছে জাস্ট কলাম বরাবর লিখে দিব, লিখে দিলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি, ফার্স্ট অর্ডার ডিফারেন্স, সেকেন্ড অর্ডার ডিফারেন্স, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার বের করবো না। তাহলে এটার জন্য ওই যে একটু আগে আমরা যখন ইন জেনারেল ফর্মুলা দেখছিলাম তখন এগুলোর নাম কেমন ছিল, x নট, x1, x2, x3, x4, এটা ছিল y নট, y1, y2, y3, y4। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমরা কি জন্য করছিলাম, y1 মাইনাস y নট, আর নাম ছিল এই, তারপর একটা নাম, ঠিক আছে। আর এটা বের করছিলাম কিভাবে, y2 মাইনাস y1। তাহলে ওইভাবে বাকিগুলো বের করে ফেলবো। দেন সেকেন্ড অর্ডারেরটার ক্ষেত্রে এটার নাম যেন কি ছিল, ডেল স্কোয়ার y নট, আর এটা বের করার ফর্মুলা ছিল এই যে ডেল y1 মাইনাস ডেল y নট। তাহলে এইভাবে বাকিগুলো বের করবেন। বের করার পরে এবার থার্ড অর্ডারের ক্ষেত্রে, ও আচ্ছা একটা বিষয় তো আমি বলিই নিই, সেটা হচ্ছে দেখেন আমরা ডিফারেন্স যখন বের করব তখন আপনারা অলওয়েজ মাঝ বরাবর লিখবেন, মাঝ বরাবর ভ্যালুটা লিখবেন। এটা কিভাবে লেখা যায় আমি এটা একটু দেখাই। জিরো পয়েন্ট ওয়ান ওয়ান, 0.11 সবগুলো সেম রাখি, আমি জাস্ট বোঝানোর স্বার্থে লিখতেছি। এখন লেখার নিয়ম হচ্ছে এই দুইটার বিয়োগ করে মাঝ বরাবর, ঠিক আছে। তাহলে ভ্যালু কত, 0.0, আর এটায় 0.0। অনেকে করে কি এইভাবে লেখে, এটাকে বিয়োগ করে এই উপরে লিখে দেয়, ঠিক আছে, উপরে লিখে দেয়। উপরে লিখলে কিন্তু ভুল হবে, একেবারে মিডল পজিশনে লিখতে হবে। দেখেন এই যে এই দুইটার বিয়োগফল মাঝ বরাবর, আবার এই দুইটার বিয়োগফল মাঝ বরাবর, এই দুইটার মাঝ বরাবর, এইভাবে লিখবেন, ঠিক আছে, এইভাবে লিখবেন। তো বলেন, বুঝছেন তো নাকি? মাঝ বরাবর লিখবেন, উপর নিচে লিখবেন না। তাহলে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল বের করার পরে, জি হ্যাঁ কিভাবে বের করছে, ডেল স্কয়ার ওয়াই বের করার জন্য আমরা একটু আগে দেখছিলাম কি লিখতে হয়, মানে এখানে ফর্মুলা হচ্ছে ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই নট, আগের মতো, মানে সেকেন্ডটা মাইনাস প্রথমটা, আবার থার্ডটা মাইনাস সেকেন্ডটা, এই যে এটা দেখেন 0.02 মাইনাস 0.03 কত আসে, মাইনাস 0.01। তারপরে হচ্ছে 0.03 মাইনাস 0.02 কত আসে, 0.01, ঠিক আছে। তো এইভাবে করতে হবে। আবার এটা যখন বের করবো তখন একইভাবে, এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে কত আসে,
0.02 আর এটা 0 মাইনাস এইটা, তাহলে এটা আসে না মাইনাস 0.01, তাহলে এইভাবে বের করব। এরপরে কাজ কি, আমাদের ফর্মুলায় আমরা দেখছিলাম কি ইউ নামে একটা টার্ম আছে, এই যে মাঝে মাঝে ধরেই না কাজে। দেখেন ফর্মুলায় আমাদের কি ইউ একটা টার্ম আছে তাই না, এইগুলো আমরা এখানে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল থেকে আমরা কি কি ভ্যালু এখান থেকে নিতে পারবো, দেখেন এই যে ডেল ওয়াই নট, ডেল স্কয়ার ওয়াই নট, ডেল কিউ ওয়াই নট, এগুলো আমরা এই যে একটু আগে দেখাইছিলাম যে প্রথম যে এটা এই বরাবর প্রথম যে ডায়াগোনালটা ওটা। এত লিখলে তো পরে লেখা দেখা যাবে না, মানে এত দাগাইলে কি করব। এই দেখেন আমাদের ক্যালকুলেশনের জন্য এইটা দরকার হবে তাই তো, ফরওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে এই ভ্যালুগুলো আমরা বের করে নিলাম, এবার হচ্ছে আমাদের টার্গেট কি, তাহলে এবার হচ্ছে আমাদের ইউ বের করতে হবে। তাহলে ইউ এর জন্য আমরা একটু আগে ফর্মুলা লিখছিলাম কি, ইউ সমান সমান এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। তাহলে এবার দেখি তো আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে, আমাদের টেবিল থেকে পরের দিন থেকে মাউস নিয়ে এসেন, হ্যাং মারতেছে। তাহলে দেখেন আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া ছিল, আমাদের প্রথম ভ্যালুটা দেওয়া আছে, আবার কোন ভ্যালুতে বের করতে হবে সেটাও দেওয়া আছে। x হচ্ছে কত 1.6, তাহলে সেটা লিখে নিচ্ছি x নট কত, এখানে x নট কত 1, তাহলে এই যে x নট 1 আর হচ্ছে x 1.6 পজিশনে বের করতে হবে, আর h কত স্টেপ সাইজ, স্টেপ সাইজ হচ্ছে এই যে পাশাপাশি দুইটা বিয়োগ করলেই হয়, কত আছে 0.5। তাহলে আমরা এখান থেকে ফর্মুলা ইউজ করে ইউ বের করে নিলাম x মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, যেটা হচ্ছে কত 1.2। এরপর হচ্ছে জাস্ট ওই ফর্মুলায় বসাই দিছে। ফর্মুলাটা কি ছিল আমাদের, y সমান সমান কত ছিল, y নট প্লাস u ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ডেল y নট প্লাস u ইন্টু u মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার y নট প্লাস u into u minus 1 u minus 2 3 factorial del cube y naught, এখানে আমার হচ্ছে ফোর্থ অর্ডার পর্যন্ত না, তাহলে আরেকবার আসবে u into u minus 1 u minus 2 u minus 3 divided by 4 factorial into কত del 4 y naught। তাহলে দেখেন আমাদের y naught এর ভ্যালু কত, y naught এর ভ্যালু কত, প্রথম ভ্যালুটা 0.11, তারপরে কত প্লাস ইউ, ইউ এর ভ্যালু 1.2 ইনটু হচ্ছে ডেল ওয়াই নট, ডেল ওয়াই নট এই যে প্রথম ভ্যালুটা কত, প্রথম ভ্যালুটা কত 0.03 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1, তাহলে ইউ ছিল কত 1.2 ইন্টু 1 মাইনাস 1.2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু কত ডেল স্কয়ার ওয়াই নট, ডেল স্কয়ার ওয়াই নট কত মাইনাস 0.01। বুঝছেন তো, এগুলো বসাই দিয়ে এই বাকিগুলো একই ভাবে হ্যাঁ বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে। এটা ক্যালকুলেটরে করার সময় সাবধানে করেন, মানে প্রয়োজন হচ্ছে অল্প অল্প করে করবেন, কারণ একসাথে করতে গেলে যদি সাইন এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট উল্টাপাল্টা আসবে। কার একা একা দৌড়ায় যায় মানে বুঝলাম না। পুলিশ কি উত্তর দিয়ে যাবো, তাহলে এটা শেষ। এরপরে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সের আরো কয়েকটা ম্যাথ দেখি নাকি।
দেখি এখানে আরো দুইটা তিনটা আছে। দেখেন আমাদের এটা একটু অন্য ধরনের ম্যাথ। ওই এটা আগে দেখি তারপর এটা দেখি। দেখেন আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের আরো দুইটা ম্যাথ আছে। কি বলা আছে? ফাইন্ড দ্য এরিয়া অফ সার্কেল অফ ডায়ামিটার 52 ইউজিং নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে আমাদের ডাটা সেট আছে এটা। আমাদের বের করতে বলছে কত? ডায়ামিটারের ভ্যালু যখন 52 তখন আমাদের এরিয়া কত সেটা বের করতে বলছে, তাই তো? এখানে কিন্তু ওই যে পাই আর স্কয়ার দিয়ে করলেই কিন্তু হয়ে যাবে। এখানে এইভাবেই করতে হবে। তাহলে এখানে দেখেন আমাদের এইভাবে টেবিল সাজাই নিলাম। দেন হচ্ছে আমাদের এই যে সেকেন্ডটা মাইনাস প্রথমটা, থার্ডটা মাইনাস সেকেন্ডটা, এইভাবে আমরা এটা বিল্ড আপ করে নিলাম। এরপর হচ্ছে আমাদের যেগুলো দেওয়া আছে, আমাদের ডি নট কত দেওয়া আছে, প্রথম ভ্যালুটা কত 50 বের করতে হবে 52 তে। এইচ হচ্ছে কত ইন্টারভেল 55 মাইনাস 55। ইউ হচ্ছে কত? এই যে আগে ছিল x মাইনাস x নট ডিভাইডেড বাই এইচ, এখন হবে কত? ডি মাইনাস ডি নট বাই এইচ। এখান থেকে 0.4 ভ্যালু বসাই দিলাম, ম্যাথ শেষ। এরপর আরেকটা, এটা একটু অন্য ধরনের। এখানে বলছে কি দেখেন, এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল পাসেস থ্রু, এই চারটা পজিশন দেওয়া আছে, চারটা কোঅর্ডিনেট দেওয়া আছে, ফাইন্ড দ্য পলিনোমিয়াল। তাহলে এবার দেখেন আমাদের এটাকে যদি এক্স ওয়াই এর এই টেবিল আকারে সাজাই, তাহলে এখানে প্রথম ভ্যালুটা কিসের? প্রথমটা এক্স এর, আর তারপর একটা ওয়াই এর, একইভাবে এইভাবে। তাহলে এখানে দেখেন কত 0 1, তারপর একটা 1 0, তারপর একটা 2 1, তারপর একটা 3 10। তাহলে একইভাবে ডিফারেন্স গুলো বের করে নিব। বের করে নেওয়ার পরে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত আছে? x নট এর ভ্যালু আছে 0, আর হচ্ছে আমার বের করতে বলছে কি পলিনোমিয়াল, তাই না? তাহলে পলিনোমিয়াল যেহেতু, তাহলে এখানে আমার আসলে x সমান সমান x ই আছে। এরপরে আমার এখানে h কত? ডিফারেন্স 1। তাহলে u সমান সমান কত ছিল? x মাইনাস x নট, তাই না? তাহলে x মাইনাস x নট এর ভ্যালু হচ্ছে 0 ডিভাইডেড বাই 1, তাহলে x থাকে। এরপর হচ্ছে যে ফর্মুলা যেটা ছিল, তার মানে ওই u এর জায়গায় এবার হচ্ছে জাস্ট x বসবে। তাহলে এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে আমার পলিনোমিয়ালটা চলে আসবে। এইবারে আসি নিউটনস ব্যাকওয়ার্ড মেথডের যে ম্যাথগুলো আছে সেটা। তো আমরা হচ্ছে একটু আগে কি বলছিলাম, নিউটনস ফরওয়ার্ড হচ্ছে উপর থেকে নিচের দিকে, আর ব্যাকওয়ার্ড হচ্ছে নিচ থেকে উপরের দিকে। আর ভিতরের যে ক্যালকুলেশন গুলো, এগুলো কিন্তু সেমই। দেখেন y1 মাইনাস y নট, y2 মাইনাস y1, y3 মাইনাস y2, y4 মাইনাস y3, আগের মতোই, কিন্তু নোটেশনটা চেঞ্জ। আগেরটা আসছিল এইভাবে ডেল y নট ডেল y1, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে উল্টা দিক থেকে যেতে যাবে নিচ থেকে। তাহলে এখানে দেখেন ডেল মানে y4, তারপর একটা y3, y2, y1। ডিফারেন্সটা বুঝে না কিন্তু তারপরেরটায় এই যে উল্টা দিক থেকে যেহেতু আসবে y4 y3 y2, এই যে y4 y3 y4। আর ফর্মুলায় কি বলছিলাম? ফর্মুলা হচ্ছে এখানে নোটেশনের চেঞ্জ আছে, আর এখানে ফরওয়ার্ডে ছিল y নট থেকে শুরু, আর এখানে আসবে কি শেষের থেকে, তার মানে yn থেকে শুরু। আর আগেরটায় ছিল হচ্ছে u ইনটু u মাইনাস 1, এখানে আসবে কিভাবে u ইনটু u প্লাস 1 প্লাস সাইনে, ঠিক আছে? আর কিছু তেমন চেঞ্জ নাই। তাহলে এবার একটা ম্যাথ দেখেন। এখানে এখানে দেখেন আমাদের বের করতে বলছে কি ফাংশনাল ভ্যালু বের করতে বলছে, যখন x এর ভ্যালু কত 2.8। আমার এই অবজারভেশন গুলো দেওয়া আছে। তাহলে 2.8 দেখেন তো কোন ইন্টারভ্যালের ভিতরে আছে? এইখানে আছে। এজন্য আমরা কিভাবে করব? ব্যাকওয়ার্ড প্রসেসে করতেছি। তো এটাকে আমরা টেবিল আকারে সাজায় নিলাম। এরপর হচ্ছে আগের মতো ডিফারেন্সটা বের করব। এবার কিন্তু নোটেশনটা খেয়াল আছে তো? নোটেশনটা এবার কি আসবে? চেঞ্জ থাকবে। এবারে নোটেশনটা এরকম, এটা কত 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4। ভুল করলাম নাকি? 0 1 2 3, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে y2, এটা y1, তাহলে এটা y3। অবজারভেশন আছে 4টা, এজন্য আমার থার্ড অর্ডার পর্যন্ত করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমাদের আগেরটাই আমরা বিবেচনা করছিলাম কি x নট, এবার বিবেচনা করব x এর মানে শেষের ভ্যালুটা। তাহলে এটা কত আছে 3, তারপরে কোন পজিশনে বের করতে বলছে 2.8, আর এই স্টেপ সাইজ আছে কত 1। তাহলে u এর ফর্মুলা যে x মাইনাস আগে ছিল x নট, এখন হবে
x minus xn, তাহলে এখানে আমরা ভ্যালু পাইলাম। দেন আমাদের ব্যাকওয়ার্ডের যে ফর্মুলা ছিল ওটা বসাইছে। এটা কি ছিল? এরকম ছিল, তাই তো? তাহলে সেই ফর্মুলায় আমরা ভ্যালুগুলো বসাই দিলে আমাদের ম্যাথ শেষ। নিউটনস ব্যাকওয়ার্ডের আরেকটা ম্যাথ দেখেন। এই ম্যাথ করতে দিব, টাইম তো অনেক থেকে যাবে। এইভাবে খাইলে বাসায় দিয়ে করবেন, বাসায় যে পড়াশোনা কত কাজ। এই দেখেন আমার অনার্সের নিয়েছি, পড়াইতে গেলে একটা পড়ানো যাইতে ভালো করে, আর একটা করাবো যেটা ইম্পর্টেন্ট ওটা করাবোই না, পরীক্ষার দিন প্র্যাকটিস করবেন। দেখেন আমাদের কি বলছে, ঢাকার পপুলেশন নিয়ে একটা বলছে যে আমাদের আদমশুমারি বলা হয়েছে 10 বছর পর, 10 বছর না কয় বছর, 10 বছর পর পর আদমশুমারি। তো এখানে বলছে যে আমাদের 1925 সনে আসলে এই ডাটা সেট থেকে পপুলেশন কত ছিল, তাই তো? তাহলে এটা দেখি 1925 শেষের দিকে না? তাহলে আমরা ব্যাকওয়ার্ড, তার মানে নিচ থেকে উপরের দিকে ক্যালকুলেশন x3, তাহলে 3y2, তাহলে এটার ক্যালকুলেশন y নট, আর নাম হচ্ছে y নট। বলেন এখানে আসবে একটা কম আসবে, তাহলে y, এটা হচ্ছে y3, এটা y4, তার 15 মাইনাস 20 মাইনাস 5, 12 মাইনাস 4 8 মাইনাস 12 মাইনাস 4, তাহলে হচ্ছে এটার নাম হচ্ছে সেকেন্ড অর্ডার যেহেতু। এবার এটার হচ্ছে কি উল্টা দিক থেকে যেহেতু আসবে, তাহলে এটা হচ্ছে 4 স্কয়ার 3, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কিউব, এটা 4। এটা আছে কত, xn শেষের ভ্যালুটা আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে x এর ভ্যালু দেওয়া আছে কত, 1925 1925, আর এইচ কত আছে, 10 আছে, তাই না? বুঝছেন তো? এই যে 1901 মাইনাস 1891, তাহলে ইউ বের করে নিলাম ফর্মুলা দিয়ে। ফর্মুলা কি ছিল যেন, এইচ, বসাই দিবেন। ধরেন হচ্ছে আপনি করতেছেন, এখন করতে গিয়ে দেখলেন যে আপনার রেজাল্ট আসছে কত, ঠিক আছে? একজনের চলে আসছে 110। ম্যাথ কার্ডটা ঠিক আছে, একজনেরও ঠিক নেই। অবশ্যই এই রেঞ্জের ভিতরে আসবে, 92 বড়, 101 জি এই রেঞ্জের ভিতরে থাকবে। আমি আপনার কথা বুঝতে পারি। আচ্ছা, এতক্ষণ যে ম্যাথগুলো দেখছি সবগুলো কি ছিল, একই টাইপের না? এবার আমরা একটু ভিন্ন টাইপের ম্যাথ দেখি। হুম, খাতা শেষ। আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের সেকশন এতে যে সিলেবাস ছিল, তা তো আমি এখানে এসে দেখি মানে ওভারঅল পুরো কোর্সেরও সেই সিলেবাস নাই। আচ্ছা দেখেন, এটা আমাদের প্রশ্নটা কি বলা আছে, নাম্বার অফ ডেথ ইন 4 সাকসেসিভ 10 ইয়ার্স, তার মানে পাশাপাশি 10 বছরের, মানে 10 বছর করে ইন্টারভ্যালের 4টা এজ গ্রুপ দেওয়া আছে, যেখানে আসলে ডেথের হিসাব করা হয়েছে। দেখেন যে 25 থেকে 35 বছর বয়সী লোকের মৃত্যু এতজন, তারপরে এইভাবে দেওয়া আছে। এখন আমাদের বলছে যে নাম্বার অফ ডেথ এট কত, 45 থেকে 50। এখন এখানে আছে কত দেখেন তো, 45 থেকে 55, তার মানে আমার যে রেজাল্টটা হবে
সেটা কি আসবে বলেন তো? এটার এটার কাছাকাছি কিছু একটা আসবে আর কি, তাই তো? বোঝা যাচ্ছে, মানে এটার কাছাকাছি কিছু একটা থাকবে। তাহলে আমাদের এইগুলো তো আর আগের মতো নাই যে একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য একটা নির্দিষ্ট ভ্যালু, এখন কিভাবে আছে? ইন্টারভ্যাল আকারে। ইন্টারভ্যাল আকারে থাকলে তখন আমাদের কি করতে হবে? ওইভাবে এমনভাবে ধরে নিতে হবে যাতে ওরকম একটা ভ্যালুর এগেনস্টে একটা ডাটা থাকে, বুঝছেন তো? এক্স এর এগেনস্টে ওয়াই ছিল না এরকম, দেখি এরকম ছিল আগে, তাই না? যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু ছিল, এরকম ছিল এতক্ষণ আমরা যেগুলো দেখছি। আর এখন আছে কিভাবে? ইন্টারভ্যাল আকারে, যে ইন্টারভ্যাল এত, এই ইন্টারভ্যাল এত। তাহলে এটা কি করতে হবে? আমাদের প্রথমে কমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে নিতে হবে। তাহলে এখানে কিভাবে করছে দেখেন, এজ অ্যাবভ 25 এবং যেহেতু আমার সর্বনিম্ন এজ এখানে কত 25 হিসাব শুরু হয়েছে, তাই না? আর আমরা আচ্ছা এখানে দেখি 45 থেকে 50 এটা আছে এখানে, তাহলে এটা আমরা কোন মেথডে করব? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড মেথডে করব, তাই তো? শেষের দিক থেকে কাছে আসে। কঠিন কোশ্চেন করছেন। যে শুরুর দিকের কাছাকাছি থাকলে তখন ফরওয়ার্ড, শেষের দিকের কাছাকাছি থাকলে ব্যাকওয়ার্ড, আর মাঝামাঝি থাকলে ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড। তাহলে তাহলে দেখেন এজ অ্যাবভ 25 এবং বিলো কত 35, তাহলে এটার জন্য কত আছে? 13,229। এরপরে আবার বলা আছে কত, এজ 25-এর বেশি কিন্তু 45-এর কম। তাহলে এরকম কতজন আছে এখানে? কতজন আছে? এটা প্লাস এটা না, বুঝছেন? 25-এর বেশি 45-এর, প্রথমটা ছিল কি 25-এর বেশি 35-এর কম, এটা। এরপর হচ্ছে 25-এর বেশি কিন্তু 45-এর কম। তাহলে 45-এর কম মানে তো 35-এরটাও হয়, তাহলে এই দুইটা যোগ, ঠিক আছে? এরপরে 25-এর বেশি 55-র কম, তাহলে কি হবে? এই তিনটার যোগফল, তাই তো? এটা আমরা করতেছি, পরে গিয়ে আবার অ্যান্সার থেকে মাইনাস করে দিলে সামঞ্জস্য হয়ে যায়। আর 65-এর ক্ষেত্রে কি সবগুলোর যোগফল, বুঝছেন তো? এইবার হচ্ছে আমরা ডিফারেন্স টেবিলটা তৈরি করব। দেখেন এই যে এই ডাটাটুকু নিয়ে আমরা ডিফারেন্স টেবিলটা তৈরি করে নিব। তাহলে 35, 45, 55, 65, আর এটার অ্যাগেনস্টে কমিউলেটিভ যে মানগুলো সেটা বসাইলাম, এরপরে ডিফারেন্স বের করে নিলাম। ব্যাকওয়ার্ড ডিফারেন্স, হ্যাঁ, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে এই যে এটা মাইনাস এইটা, তার মানে এটার নাম কি হবে? আছে কয়টা? নট 1 2 3। তাহলে এটা হচ্ছে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। তাহলে এইটার নাম হচ্ছে ডেল ওয়াই থ্রি, ওয়াই টু, ওয়াই ওয়ান। আর এটার নাম হচ্ছে কি, ঠিক আছে? আর এটার নাম, আর আমরা বলছিলাম কি ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কোন বরাবর ভ্যালুগুলো প্রয়োজন হয়? এই যে এই বরাবর, আমাদের এই বরাবর ভ্যালুটা ওই যে সেই উপরে উঠে যায়, মানে এই বরাবর আমাদের ভ্যালুগুলো প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে আমাদের এক্স থ্রি এর ভ্যালু কত দেওয়া আছে? এক্স থ্রি এর ভ্যালু কত দেওয়া আছে? 65। তার মানে একেবারে এক্স এন, এক্স থ্রি বা এটা কত এক্স এন শেষ ভ্যালুটা। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে? এক্স কত ছিল? পানি আছে কারো কাছে? আচ্ছা আমাদের, আচ্ছা এটা কি করলাম, এক্স নট, আমাদের এক্স নট আছে কত 35, এক্স এন কত আছে 65। ব্যাকওয়ার্ড করতেছি, তার মানে আমার আসলে এক্স এন দরকার, এক্স নট প্রয়োজন নাই। এবার হচ্ছে আমাদের এখানে দেখেন আমাদের প্রশ্নটা একটু দেখে আসি। আমাদের বলা ছিল কি 45 থেকে 50,
দেখেন আমাদের প্রশ্ন এখানে কিন্তু একটু ভুল আছে, 0.3 হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন -2x - y, y প্রাইম আছে যেটা কি আমাদের dy dx, তাই না, y প্রাইম, এটা হলো কি dy dx ফরম্যাটে আছে। স্টেপ সাইজ আছে 0.1, স্টেপ সাইজ বলতে h এর ভ্যালু r কে ফোর্থ অর্ডার। তাহলে আমাদের প্রথমে হচ্ছে হিসাব করে নিতে হয় আমাদের কয়বার ইটারেশন করতে হবে। তাহলে আমাদের স্টার্টিং ভ্যালু x নট এর ভ্যালু হচ্ছে স্টার্টিং 0 তে, আর ফাইনাল ভ্যালু হচ্ছে কত 0.3। আমার স্টেপ সাইজ বা স্টেপ লেন্থ আছে 0.1। তাহলে আমার কয়বার করতে হবে ইটারেশন, n ইকুয়ালস টু, এটাকে যদি a দেই আর এটাকে যদি b দেই তাহলে কি আসে, b মাইনাস a বাই h, তাই না। তাহলে b কত এখানে 0.3, মাইনাস a কত 0, আর h হচ্ছে 0.1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 3। তার মানে আমাদের হচ্ছে 3বার ইটারেশন করলে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা পাবো 0.3 তে, তাই তো। এটা হচ্ছে আমরা এর আগে এভাবে দেখাইছিলাম 0.1, 0.2, 0.3। 35 মিনিট টাইম, শুরু হইলো 16 তে। আচ্ছা, 0 তে শুরু করছি আমরা, লেখায় বলেছে না, এখানে আরেকটা বাড়াই দিয়ে দিই। তাহলে 0 থেকে 0.1 পর্যন্ত এখানে এটা হচ্ছে x0, x1, x2, x3। তাহলে এই একবার, দুইবার ফার্স্ট ইটারেশন, সেকেন্ড আর হচ্ছে থার্ড ইটারেশন। তাহলে আমাদের 3বার ইটারেশন করতে হবে। ইটারেশন বলতে কি আমাদের একই প্রসেসে 3বার হচ্ছে আমাদের k1 থেকে k4 বের করতে হবে। এরপরে হচ্ছে আমরা এই চারটার এভারেজ, আমরা কি বলছিলাম যেন, যে আর কে ফোর্থ অর্ডার মেথডে যে কাজটা করে সেটা হচ্ছে 6টা পয়েন্টে ঢালের এভারেজ বের করে, তাই না। 6টা পয়েন্টের ঢাল তার এভারেজ বের করে, যে 1/6 দিয়ে কি তার এভারেজ না, 6টা পয়েন্টের এভারেজ বের করে। আর এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, পরের ভ্যালুটায় যাইতে হলে ইনিশিয়াল ভ্যালুর সাথে যোগ করতে হবে এটা। তাহলে আমাদের এটা ছিল ফর্মুলা। আমাদের দেওয়া আছে কি, এটা দেওয়া আছে, আর আমাদের ফর্মুলা ছিল এই যে k1, k2, k3, k4, h প্রত্যেকটার সাথে কমন আছে f of x0 y0। তারপর একটা হচ্ছে h/2 আসবে, এটা k1/2। তার মানে হচ্ছে আমার k2 বের করতে হলে আমার k1 লাগবে, আবার একইভাবে k3 বের করতে হলে আমার এখানে ফর্মুলায় k2 প্রয়োজন, আর k4 এর জন্য হচ্ছে আমার k3 প্রয়োজন। তার মানে আমাদের এই ম্যাথটা করার সময় ক্যালকুলেশন ধীরে সুস্থে করতে হবে, নতুবা কিন্তু ভুল হয়ে যাবে। এক জায়গায় ভুল হলে এরপরে সব স্টেপে গিয়ে ভুল হবে। তাহলে এবার আসি, আমাদের দেখেন এখানে ম্যাথে হচ্ছে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে 5 ঘর পর্যন্ত ফিক্স করে নিচ্ছি, শিফট মেনু, তারপর হচ্ছে নাম্বার ফরম্যাট, ফিক্স 5, তাই না। তাহলে এই যে 5 দিয়ে নিলাম। আগে একটু চেক করে দেখি যে আসলে হইলো কিনা। দশমিকের পরে 5 ঘর, ঠিক আছে তো। এরপরে আসি আমাদের, আমরা এই ম্যাথ পড়ার সময় আমরা গত ক্লাসে কি বলছিলাম, যে মিনিমাম হচ্ছে 2টা পোরশন হচ্ছে ম্যানুয়ালি করে দেখবেন হাতে, আর এরপরে যদি ক্যালকুলেটরে করেন তাহলে বাকি পোরশন দেখা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমাদের এই দুইটা আমরা হাতে করব ক্যালকুলেশন। এখানে যেটা করছে একটু স্কিপ আছে। স্কিপ আছে কি বিষয় দেখেন, এখানে 0.1 f অফ এটা আছে, তাহলে এটা x0, এটা y0। এখানে আমরা ফাংশন আকারে সাজাবো, তাই না। তাহলে ফাংশন আকারে সাজাইলে এখানে কেমন আসতো, 0.1 ফাংশন আকারে সাজাইলে এখানে আসতো হচ্ছে, মূলত আসতো কি -2x -y। তো এখানে হচ্ছে এই যে x এবং y এর ভ্যালু তো দেওয়া আছে, অন্যটা সংজ্ঞা তো x0 এ, তাহলে এখানে x0 এ দিলাম। তাহলে হচ্ছে 0.1, আর ব্র্যাকেটের ভিতরে কত আসবে, -2 * x0। x0 এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 0, -y0 এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে আসে, হ্যাঁ 0.1 আসে।
এরকম দুইটা হচ্ছে ম্যানুয়ালি করে দেখবেন, এরপর হচ্ছে ক্যালকুলেটরে ইজিলি করা যাবে। আরেকটা বলছিলাম কি, এই ম্যাথ করার আগে যদি আপনি চান যে এক্সাক্ট রেজাল্ট কত সেটাও বের করে দেখতে পারেন। সেটা কিভাবে দেখাইছিলাম, ডিরেক্ট ইন্টিগ্রেশন, না ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড। তো সেটা যদি আমরা এখানে একটু করার ট্রাই করি, সাদার মধ্যে সবুজ কালার, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি y প্রাইম ইকুয়ালস টু -2x মাইনাস ওয়াই। ডিরেক্ট মেথডে করলে আমাদের দুই পাশে ইন্টিগ্রেশন করলে কত আসে, y ইকুয়ালস টু এখানে কত -2 x²/2 মাইনাস xy, আর একটা কি প্লাস সি। এটা মনে হয় করছিলাম আমরা ক্লাসে, করছিলাম না? তাহলে এই যে 2 2 কাটাকাটি গেলে তাহলে এখানে আমাদের জাস্ট থাকে হচ্ছে y ইকুয়ালস টু -x² মাইনাস xy প্লাস, কালারটা চেঞ্জ করে নি, কি কালার দিব। তাহলে এরপরে হচ্ছে আমাদের y এর পার্ট গুলোকে এক পাশে নিয়ে নিতে হয়। তাহলে y এর পার্টটা এক পাশে নিলে এখানে থাকে কত 1, আর এটাকে এই পাশে নিলে মাইনাস, এটা হয়ে যায় কি প্লাস, তাই না? তাহলে 1 প্লাস x ইকুয়ালস টু কত থাকে, -x² প্লাস c। এরপরে জাস্ট আমরা বাম পাশে y রাখবো, কারণ কি আমাদের x এর ভ্যালুর জন্য কি বের করতে বলছে, y, তাই না? x এর ভ্যালু 0.3 এর জন্য y এর ভ্যালু কত, তাহলে যেটা চাই সেটা আমরা কি করি, বাম পাশে রাখি। বাকিগুলোকে আমরা ডান পাশে রাখবো। তাহলে এখানে থাকে -x² 1 + x প্লাস c/1 + x। তাহলে এটাকে হচ্ছে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম 1। আমাদের দেওয়া কি কি ছিল, ইনিশিয়ালি আমার ভ্যালু বের করতে বলছে y অফ 0.3 তে কত, আমার ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে হচ্ছে x0 দেওয়া আছে 0, y0 দেওয়া আছে -1। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন পোরশন করার সময় আমরা কিন্তু বলছিলাম যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময় ডিরেক্ট মেথডে করি বা যেভাবেই করি না কেন, ডিরেক্ট মেথডে করলে আমাদের এখানে আননোন কয়টা আসবে, আরবিট্রারি কনস্ট্যান্ট একটা আসবে, তাই না? তাহলে যেখানে আমাদের এটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট। ফার্স্ট অর্ডার যেহেতু এই জন্য কি একটা আসছে, যদি সেকেন্ড অর্ডার হইতো তাহলে কয়টা আসতো, দুইবার ইন্টিগ্রেশন করা লাগতো, দুইটা আসতো। তাহলে এবার হচ্ছে আমাদের এই আরবিট্রারি কনস্ট্যান্টটা সরানোর জন্য আমরা কি প্রসেস জানি, আমাদের যে কন্ডিশনটা দেওয়া থাকে সেটা আমরা ইমপ্লিমেন্ট করলে আমরা এখানে c এর ভ্যালু পাবো। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমাদের y এর ভ্যালু কত, y এর ভ্যালু -1, x এর ভ্যালু 0, তাহলে 0 বসাইলে পুরো পার্টটা কি 0 হয়ে যায়, প্লাস c/1 প্লাস 0। তাহলে এখান থেকে আমরা c এর ভ্যালু কত পাইলাম, ক্যালকুলেশনে ভুল গেলে বললেন, তাহলে কিন্তু ম্যাথ হবে না, -1। তাহলে এবার যদি আমরা এইখানে আমরা হচ্ছে c এর ভ্যালুটা বসাই দেই, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে -x²/1 + x প্লাস, আচ্ছা এখানে একবারে মাইনাস দিব, হ্যাঁ একবারে মাইনাস এখানে দিয়ে দিই। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস কত, -1 ডিভাইডেড বাই 1 + x। তাহলে এইটা পাইলাম আমরা ওভারঅল আমাদের ইকুয়েশন। তাহলে এবার আমাদের ভ্যালু বের করতে বলছিল কতর জন্য জানো, y অফ 0.3 তে, তাই না? তাহলে এবার হচ্ছে আমরা জাস্ট x এর ভ্যালু 0.3 এর জন্য বের করলেই আমাদের ম্যাথ শেষ। তাহলে y ইকুয়ালস টু, তাহলে 0.3 এর স্কয়ার ডিভাইডেড বাই 1 + 0.3 মাইনাস 1/1 প্লাস 0.3। তাহলে এবার দেখি কত আসে, -0.3 এর স্কয়ার ডিভাইডেড বাই 1 + 0.3 মাইনাস 1/1 + 0.3
3। আচ্ছা, ব্র্যাকেটটা এখানে না, তাহলে আমাদের অ্যান্সার আসছে 0.83846। দেখে নি, -0.83846 একটা মাইনাস আছে। তাহলে এটা আমরা কি বের করলাম এতক্ষণ? এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে, এটা আপনারা চাইলে বের করতে পারেন, যদি অ্যান্সার মানে চিন্তা করেন যে আমি একটু মিলাই দেখি আসলে আমার ম্যাথটা হলো কিনা, তাহলে এভাবে করে দেখতে পারেন, নতুবা আসলে এই প্রশ্নটা প্রয়োজন নাই। হ্যাঁ, দেখি এবার এখানে আমাদের কত আসছে অ্যান্সার, -0.8384 না? দেখি দেখি -0.8384, ঠিক আছে না? কাছাকাছি যাবে, হুবহু তো আর আসবে না। ঠিক আছে, তার মানে আসলে আমাদের মানে এটা বের করা থাকলে আমরা কিভাবে বুঝতে পারবো? ধরেন হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে যদি ভ্যালু বেশি থাকে, তাহলে হচ্ছে ভ্যালু ক্রমান্বয়ে কমবে। y1 এর ভ্যালু যদি এর থেকে বড় হয়, তার মানে আমরা কি বুঝবো? যে y2 এর ভ্যালু এর থেকে আরেকটু ছোট হয়ে এটার কাছাকাছি আসবে, তাই না? এদিকে আসবে। আর যদি y1 এর ভ্যালু হচ্ছে এর থেকে কম আসতো, তাহলে আমরা y2 এর ভ্যালু এর থেকে বাড়বে। যদি দেখতাম যে ক্যালকুলেশনে কমে গেছে, তার মানে আমাদের কোথাও এক জায়গায় সমস্যা হয়ে গেছে ক্যালকুলেশনে। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা ক্যালকুলেটরে কিভাবে করব। আমরা ক্যালকুলেটরে আলোচনা করছিলাম কিনা গত ক্লাসে, যে অনেক বড় একটা ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হয়, ওটা দিয়েই আমরা আমাদের যে কোনো ম্যাথ আমরা করতে পারি। ফর্মুলাটা এরকম মনে ছিল, দেখি কতটুকু মনে আছে। ক্যালকুলেটরটা পাশে থাকলে আমি, হ্যাঁ, এভাবে লিখছিলাম মনে হয়, x ইকুয়ালস টু কি ছিল, x ছিল না, a ছিল। x ইকুয়ালস টু, খাতা লেখা আছে না, কি ছিল, a প্লাস e বাই 2, a প্লাস e বাই 2 ব্র্যাকেট ছিল। তারপরে y ইকুয়ালস টু b প্লাস f বাই 2, f বাই 2, আর একটা ছিল কি d, d সমান সমান h f অফ x হয়। এখন এইটা তো আর ক্যালকুলেটরে লেখা যায় না, তো এটার জন্য আমাদের কি করতে হয়, h এর ভ্যালু হচ্ছে আমরা প্রথমবারে বসাই দিব, কারণ তাহলে আর বারবারও চাবে না, নতুবা হচ্ছে প্রতিবার কিন্তু h এর ভ্যালু ইনপুট চাবে। তাহলে h এর ভ্যালু হচ্ছে আমার এখানে 0.1, আর f অফ x হয় এটা ছিল কি মাইনাস 2x মাইনাস y। এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে লেখার কমান্ড। ঠিক আছে, ক্যালকুলেটর, জি হ্যাঁ বলি। তাহলে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটা আমাদের আগে বোঝা উচিত, নতুবা আসলে গদবাদা মুখস্থ করে তো লাভ নেই। কাজ কি হচ্ছে সেটা তো বোঝা উচিত, তাই না? তাহলে দেখেন আমাদের এখানে যে পোরশন গুলো করছি, আমরা এর আগে যে ছোট ম্যাথ গুলো করছিলাম, ধরেন হচ্ছে নিউটন রাফসন বা অন্য যে ম্যাথ গুলো করছিলাম, ওগুলা আমাদের এখানে আসলে এত জটিলতা ছিল না। কারণ কি, আমরা এখানে ইজিলি করতে পারতাম। এখানে আমরা এইভাবে লিখছি, কারণ হচ্ছে লেখা হয়েছে এই পার্ট, নোট নিছেন? কারণ হচ্ছে আমরা দেখেন এখানে এমন ভাবে লিখছি যাতে হচ্ছে এখানে x ইকুয়ালস টু দিয়ে আমরা যেটা লিখি এটার ক্যালকুলেশনে একটা রেজাল্ট আসলে ক্যালকুলেটরের মধ্যে দিয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে আউটপুট পাবো কয়টা, তিনটা, x এর ভ্যালু, y এর ভ্যালু, আর হচ্ছে d এর ভ্যালু। তো তিনটা আমরা কেন বের করে নিচ্ছি, দেখেন আমাদের হচ্ছে এই ভিতরের পোরশনটাও তো ক্যালকুলেশন করতে হয় প্রতিবার, x নট প্লাস h বাই 2 কিছু একটা আসবে, আবার y নট প্লাস k2 বাই 2 বা k1 বাই 2 যাই আসুক না কেন, এখানে আরেকটা আসবে। তো এই যে ক্যালকুলেশনের পার্টটা, এটাও যাতে একত্রেও দিয়ে দেয়, এই জন্য হচ্ছে আমি x এবং y এর পার্টটা রাখছি। আর এই ভিতরের যে পোরশনটা, এটা দেখেন সবগুলোর সাথে সিমিলারিটি আছে, যেমন h f অফ x নট y নট, এখানে মূলত হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে এই দুইটার উপরে বেস করে লেখা। ঠিক আছে, এই যে k2 আর k3 এটার সাথে ম্যাচিং করলে আপনি ইজিলি ধরতে পারবেন। দেখেন x এর পোরশন মানে এই ভিতরের এই পোরশনটা, a প্লাস e বাই 2, তার মানে x নট এর পজিশন রাখলাম a তে, আর হচ্ছে h এর পজিশন রাখলাম e তে। আবার হচ্ছে y ইকুয়ালস টু, এই পুরোটাকে y যদি ধরে নেই, তাহলে সেই ক্ষেত্রে আসলে দেখেন এটা y এবং x কেন ধরছি, কারণ কি দেখেন আমার ক্যালকুলেশনের সময় আমার যে ফাংশনটা এখানে ছিল, এটা কি, এই যে x এর ভ্যালুটা কি পুরো এটা না, হয়ে গেল, এই যে পুরো এটা x এর ভ্যালু তখন কনসিডার হয় না, আবার এটা কি পুরো y এর ভ্যালু কনসিডার হয়। এই জন্য হচ্ছে আমি এটা আর এটাকে x এবং y তে রেখে দিলাম। তাহলে এবার হচ্ছে y এর ভ্যালুটাও বুঝলেন,
দেন হচ্ছে ডি, ডি সমান সমান কি, এই যে আমাদের এই যে ক্যালকুলেশনের পার্টটা কি ছিল, এই যে এখানে দেখেন ডি এর ভ্যালু কি 0.1 ইনটু ফাংশনের যে নোটেশনটা এটার ভিতরে ভ্যালু বসানোর পরে যেটা আসে। তাহলে যে ডি ইকুয়ালস টু এইচ এফ অফ এক্স ওয়াই, এটা তো আর ক্যালকুলেটরে লেখা যাবে না, আমাদের লিখতে হবে কি, এটাকে এইভাবে লিখতে হবে 0.1 ইনটু ফাংশন যেটা দেয়া থাকে সেটাকে এইভাবে লিখে দিতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? K4 এর ক্ষেত্রে যেটা হবে, দেখেন আমাদের এটা কি K2 K3 এর জন্য পারফেক্ট, কোনো সমস্যা নাই, কিন্তু K4 এর জন্য দেখেন h f of x naught plus h বাই এখানে কত আছে, এখানে আমরা 2 দিয়ে দিছি, তার মানে আমাদের ক্যালকুলেটরে যখন বসাবো তখন আমাদের আসলে যখন আমরা হচ্ছে h এর ভ্যালু বসাবো তখন আমরা বসাবো 2 into h, 2 into h বসাইলে তাহলে কি এটা ঠিক হয়ে যাচ্ছে। আবার পরেরটাই কি K3 এর ভ্যালু যখন বসাবো, এখানে তো আমি একটা ফর্মুলা অলরেডি 2 দিয়ে রাখছি, এটা তো আর আসলে নাই, তখন কি করব 2 into K3, তখন হচ্ছে যে 2 2 কাটাকাটি গেল, জাস্ট K3 থাকে, বুঝতে পারছেন তো? আর প্রথমটার ক্ষেত্রে দেখেন তো, প্রথমটার ক্ষেত্রে তো আমার h এর পার্টও নাই, মানে e এর পার্টও নাই, আবার f এর পার্টও নেই, তার মানে হচ্ছে আমি k1 যখন বের করব তখন আমার হচ্ছে এই পজিশনে e এবং f এর পজিশনে আমি ভ্যালু বসাবো দুইটাই 0, বাকি যে দুইটা আছে এই দুইটা তো ঠিক আছে, k2 k3 সমস্যা নাই, k4 এর সময় যখন বসাবো তখন হচ্ছে 2 into h আর হচ্ছে 2 into k3 বসাবো। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটরে করি। তাহলে প্রথম হচ্ছে আমরা লিখে নিচ্ছি ফাংশনটাকে, কি লিখতে হবে, x equals to bracket a plus e by 2, তাই না? তাহলে e divided by, লেখা কি অনেক ছোট ছোট, e by 2, তাহলে শেষ করলাম, একটা ক্লোন দিতে হবে, ক্লোনের জন্য আলফা, এই যে, তারপর হচ্ছে কত y equals to bracket b plus f by 2, তারপর হচ্ছে কি d equals to, d হচ্ছে কি আমাদের রেজাল্ট, তাই না? d equals to কি ছিল, h এর ভ্যালু কত 0.1 ইনটু ফাংশনের যে নোটেশনটা যেভাবে আছে ওইভাবে লিখবো -2x minus y। তাহলে মোটামুটি শেষ, এবার কি করতে হবে, একবার একটু চেক করে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। x equals to a plus e by 2, y equals to b plus f by 2, আর হচ্ছে d হচ্ছে কত, ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশনে চাপ দিব, তাহলে আমরা প্রথমে বের করতেছি কোনটার ভ্যালু, k1। তাহলে k1 বের করতে হলে কি বললাম, যে এখানে যেহেতু আমার h এবং k এর পার্ট নাই, তার মানে হচ্ছে e এবং f এর ইনপুট কি হবে 0, না? তাহলে হচ্ছে a এর ভ্যালু কত, a বলতে কি বোঝাচ্ছে এখানে, x নট এর ভ্যালু কত ছিল, x নট এর ভ্যালু 0, e এর ভ্যালু k1 বের করতেছি, তাহলে e এর ভ্যালু কত, একটু লিখবো নাকি, অনেকে মনে হয় ধরতে পারতেছে না বিষয়টা আসলে কি হচ্ছে। দেখেন আমাদের এইটাকে আমরা ক্যালকুলেটরে যেভাবে লিখছি না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখেন তো h f of x naught plus 0 by 2 আর হচ্ছে y naught plus 0 by 2, ঠিক আছে। তাহলে ওই যে সেটাই করতেছি, এই যে e এর ভ্যালু কি 0 অ্যাসাইন করলাম, এরপরে b কি y naught এর ভ্যালু কত ছিল -1, আর f এর ভ্যালু k1 যেহেতু বের করতেছি 0, তাহলে x এর, দেখেন x এর ভ্যালু কত, x এর ভ্যালু এই যে 0, ঠিক আছে না? তারপর হচ্ছে y এর ভ্যালু কত -1, আর পুরোটার ক্যালকুলেশন করলে যেটা আসবে এই যে চলে আসছে কত 0.1, ঠিক আছে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের রেজাল্টটা অ্যাসাইন আছে কিসে, d তে, আমাদের রেজাল্টটা অ্যাসাইন আছে d তে, খেয়াল রাখেন। তাহলে এবার হচ্ছে আমরা আবার গেলাম, এবার কি আমরা k2 বের করতেছি, হ্যাঁ। তাহলে k2 বের করার জন্য এবার আমাদের x0 এর ভ্যালু কই, আগে যেটা ছিল ওই, তাই না? তাহলে এখন আপনি চাইলে ম্যানুয়ালি 0 বসাইতে পারেন, অথবা হচ্ছে ওই যে আগে যেটা রাখছিলাম a তে আমরা x0 এর ভ্যালু অ্যাসাইন করে রাখছিলাম, আপনি এখানে চাইলে হচ্ছে এখানে আবার কি লিখে দিতে পারেন, a লিখে দিতে পারেন, a লিখে দিলে তো 0 অ্যাসাইন করছে, পরে আবার দেখা যাবে।
তারপরে ই কি আমাদের এখানে এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু K2 এর ক্ষেত্রে আমাদের এইচ এর ভ্যালু কত 0. এই যে আমাদের স্টেপ লেন্থ যেটা দেওয়া আছে 0.1। তারপরে এটাই তো না, বি এর ভ্যালু কত -1 না, তাহলে এখানে কিন্তু বসাইতে হবে, না বসালে কিন্তু আসলে ও এলোমেলো করে ফেলবে ক্যালকুলেশনে। এখানে বি বসান বা -1 বসান, যেটাই করেন বসাইতে হবে। বি এর ভ্যালু বসালাম মানে আগের যে বি এর ভ্যালুটা ছিল ওটাই ও অ্যাসাইন করে নিবে। আর এফ এর ভ্যালু কত K1, K1 কি ছিল আমাদের রেজাল্ট, ডি তে ভ্যালু ছিল না। তাহলে এবার আমরা কি করব, জাস্ট এখানে ডি লিখে দিব। বুঝতে পারছেন তো, আগের রেজাল্টটা কি K1 আর এখানে K1, তাহলে ওই যে জাস্ট ডিটা দিয়ে দিলে আমাদের ডি এর ভ্যালুটা এফ এ অ্যাসাইন হয়ে যাচ্ছে। এই যে দেখেন 0.1 আগের যে রেজাল্টটা চলে আসছে। তাহলে এবার হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু পাইলাম 0.05, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু দেখেন, ওয়াই এর ভ্যালু এই যে দেখেন -0.95, আর ওভারঅল রেজাল্ট কত 0.08500, ঠিক আছে। এবার K3 বের করতে গেলে আগের মতোই না, ই এর ভ্যালু কত এইচ, তার মানে ওই যে একই জিনিস না, তাহলে ওই যে ই লিখে দিলাম, অথবা আপনি ম্যানুয়ালি 0.1 ও লিখতে পারেন। আর বি এর ভ্যালু কত আগের মতোই -1, মানে ওয়াই নট এর ভ্যালু। আর এফ কত ছিল আগের রেজাল্টটা K2, তাই না, ওটা অ্যাসাইন ছিল কিসে ডি তে ছিল না এই রেজাল্টটা। তাহলে এবার আমরা জাস্ট ডি লিখে দিব, তাহলে ডি লিখে দিলাম। তাহলে এবার হচ্ছে এক্স এর ভ্যালু আসলো, দেখেন হয়ে গেল K3, যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু দেখেন -0.9575, আর ওভারঅল রেজাল্ট কত আসছে 0.08575, ঠিক আছে। তাহলে K3 বের করলাম। এবার হচ্ছে K4 এর জন্য এবার আমাদের ওই যে বিষয়টা মাথায় রাখতে হবে, খেয়াল আছে তো, একটু লিখে নিই এখানে এইচ এফ অফ এক্স নট প্লাস, আমি তো ওখানে E/2 লিখে ফেলছি না, তার মানে হচ্ছে আমি H/2 লিখে ফেলছি, কিন্তু আমার এখানে ফর্মুলাতে আছে জাস্ট হচ্ছে কি এইচ। তার মানে আমার আসলে এটা সামঞ্জস্যতা করার জন্য আমার কি লাগবে, একটা করে 2 দিতে হবে। তাহলে এই জিনিসটাই আমরা ক্যালকুলেটরে বসাবো। তাহলে দেখেন আমাদের এ এর ভ্যালু কত এক্স নট এর ভ্যালু কত ছিল 0, ম্যানুয়ালি বসাই। তারপরে কি এইচ এর ভ্যালু, এবার দেখেন এইচ এর ভ্যালু কত বসাইতে হবে আমাদের, ক্যালকুলেটরে যেভাবে লিখছি আমাদের বসাইতে হবে কত 2h, তাই না। তাহলে 2 ইনটু এইচ এর ভ্যালু কত 0.1। এরপরে হচ্ছে ওয়াই, তা ওয়াই নট এর ভ্যালু, তাই না, বি এর ভ্যালু কি ওয়াই নট এর ভ্যালু -1, অথবা এখান থেকে আমরা বি লিখে দিতে পারবো, বি লিখে দিলাম। আর হচ্ছে এফ টা এবার কি হবে 2 ইনটু এই যে 2 ইনটু আগের রেজাল্টটা, তাই না, তাহলে 2 ইনটু বি, রেজাল্টটা অ্যাসাইন হইলো। তাহলে এক্স এর ভ্যালু কত দেখেন ওই 0.1, ওয়াই এর ভ্যালু কত -0.91425, আর ওভারঅল রেজাল্ট কত এখানে 0.071। এখানে এই যে 5 ঘর নিচে এখানে কিছু একটা ঠিক এলোমেলো আছে, একটু এদিক ওদিক করছে, ওটা আপনি যেভাবে নেন সমস্যা নেই, 0.07143 আসছে। এবার আমরা বলছিলাম এই ম্যাথগুলো করার সময় হচ্ছে আমাদের কয়টা ক্যালকুলেটর লাগে, 2টা লাগে। কারণ কি, আমি এখন যদি এইটা কেটে দিয়ে আবার এই ক্যালকুলেশনটুকু করতে যাই তাহলে আমার আবার এই জিনিস লিখতে হবে। তো এখানে দেখি ক্যালকুলেটর আলাদা আছে কিনা, থাকার কথা। আচ্ছা দেখেন, তাহলে আমাদের হচ্ছে আরেকটা ক্যালকুলেটর আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে এবার হচ্ছে আমরা এই পার্টটা করব না। তাহলে এখানে কি যে y0 প্লাস 1/6 k1 2k2 প্লাস 2k3 প্লাস k4, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পরের স্টেপের ভ্যালুটা, আমরা y0 এর ভ্যালু ইউজ করলাম না, তাহলে এবার y1 এর ভ্যালু বের করতে হলে আমাদের এটা ফর্মুলা। তাহলে এই k1 কত আসছে বলেন, এখানে তো লেখাই আছে k1 হচ্ছে কত 0.1, এটা কি আর করে দেখানো দরকার, 0.1 প্লাস 2 ইনটু k2, এখানে লেখা আছে আমি আর করতেছি না। তাহলে 2 ইনটু k2 প্লাস 2 ইনটু k3 প্লাস k4, তাহলে এটা করলে পরে, আচ্ছা ভ্যালু কি সবগুলো পজিটিভই আসছে,
হ্যাঁ সবগুলো পজিটিভ আসছে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা অন্য একটা ক্যালকুলেটর যদি করি তাহলে আমাদের আর এই ক্যালকুলেটরে হাত দেওয়া লাগতেছে না। তাহলে এখান থেকে তাহলে আমরা এখানে আমরা y1 এর ভ্যালু হচ্ছে ক্যালকুলেশন করে বের করলাম। আপনারা চাইলে বের করে ফেলতে পারেন সাথে সাথে যে আসলে এটা ঠিক আছে কিনা একটু দেখি। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাইলাম y1 এর, তাই না? তাহলে y1 এর ভ্যালু পেলাম। এখন আমার পরের স্টেপে গেলে দেখেন আমরা প্রথম ইটারেশন করার সময় আমাদের কি কি প্রয়োজন ছিল, x0 আর y0। তাহলে আমাদের y2 বের করতে গেলে এটা কি আমাদের y1 বের করতে গেলে লাগছিল। y2 বের করতে গেলে আমাদের কি কি লাগবে, y1 আর x1 লাগবে। তাহলে y1 এর ভ্যালু আমরা এখান থেকে যে ক্যালকুলেশন করে পাইলাম। এবার x1 কত হবে, x0 প্লাস স্টেপ সাইজ কত h। তাহলে x0 ছিল 0 আর স্টেপ সাইজ 0.1, তার মানে আমার 0.1। তার মানে আমার এখন যে নতুন যে ইটারেশনটা করব এখানে আমাদের y1 এর ভ্যালু হচ্ছে যেটা আমরা এখান থেকে পাইলাম রেজাল্ট, আর x1 হচ্ছে এই যে 0.1 বিবেচনা করে আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে আবার একইভাবে লিখবেন, দেখেন আগেরটা নোটেশন ছিল x0 y0 এ, আর এবার হচ্ছে ওই ফর্মুলা একই, জাস্ট হচ্ছে আমাদের নোটেশনটা চেঞ্জ, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের x1 y1 এ। তাহলে এই যে আগের মতোই দেখেন আমাদের k1 বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে x0 এর ভ্যালু কত, সরি x0 না, এবার তো আমাদের x1 এর ভ্যালু কত বলেন, 0.1। তারপর হচ্ছে e এর ভ্যালু 0, যেহেতু আমি k1 এর ভ্যালু বের করতেছি, এখানে তো আমার h এর কোনো পোরশন নাই। এরপর হচ্ছে b কত, b ছিল কি y1, তাই না, y1। তাহলে y1 আমাদের রেজাল্ট কত এখানে, মাইনাস 0. এই যে একটু আগে আমরা বের করে আসছি, এই যে এটা মাইনাস 0.9145 আর যেহেতু আমি k1 বের করতেছি তার মানে আমার আসলে এখানে f এর পজিশন ভ্যালু কত, f বা হচ্ছে আমার k এর ভ্যালু 0, তাই না। তাহলে দেখেন আমাদের ভ্যালু x এর ভ্যালু আসছে কত, আসছে 0.1, এই যে এটা। তারপর হচ্ছে y এর ভ্যালু আসছে মাইনাস 0.91451 আর রেজাল্ট কত আসছে দেখেন 0.07145, ঠিক আছে না। তারপর একটা আমি একটু দ্রুত গতিতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে a বসাইলাম, e এর ভ্যালু কত, e এর ভ্যালু হচ্ছে আমার স্টেপ সাইজ, তাই না, k2 বের করতেছি কিন্তু আমি। তাহলে বসাইলাম, তারপর হচ্ছে b তো মানে এই যে আগের মতোই y1 মানে কি আমাদের b, তাহলে যে b টা অ্যাসাইন করলাম। আর হচ্ছে f এর ভ্যালু কত আমাদের আগের যে রেজাল্টটা, তাই না, এই যে k1 এর ভ্যালুটা এবার আমাদের কি ইনপুট। তাহলে এখানে আমরা জাস্ট ওই যে আগের ভ্যালুটা অ্যাসাইন, রেজাল্টটা অ্যাসাইন ছিল d তে, তাহলে আমরা এখানে জাস্ট d লিখে দিচ্ছি। তাহলে বসাইলাম, x এর ভ্যালু পাইলাম এই যে 0.15, y এর ভ্যালু পাইলাম, এরপর হচ্ছে ওভারঅল রেজাল্ট কত আসছে দেখি 0.05788, ঠিক আছে না। তারপরেরটা একইভাবে k3 এর জন্য এই যে আবার a, তারপর হচ্ছে এই, আচ্ছা ক্যালকুলেটরে এই বিষয়টা যদি কারো কাছে বিরক্তিকর মনে হয় ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করলে মানে আর কি সময় বেশি লাগবে, এছাড়া আর কিছুই না। আর এফ কি আমাদের আগের যে রেজাল্টটা, তাই না, ডি তে। তাহলে দেখেন আমাদের এক্স এর ভ্যালু 0.15, তারপর হচ্ছে ওয়াই এর ভ্যালু এই যে মাইনাস 0.88557 আর ওভারঅল রেজাল্ট এই যে চলে আসছে না। এরপরে k4 বের করার সময় যেটা বলছিলাম, k4 বের করার সময় এ তো থাকলো না, এই যে x1 তার মানে কত 0.1 বসাইলাম। তারপর হচ্ছে আমরা এখানে h, এখানে কি বলছিলাম জানো 2 into h বসাইতে হয়, তাহলে 2 into h, h কত 0.1,
1, তারপরে হচ্ছে বি, বি হচ্ছে যেটা বসাইছিলাম ওইটাই, ওয়াই নট এর ভ্যালু। আর এটা বসানোর সময় কি বলছিলাম, 2 ইনটু আগের রেজাল্টটা, কারণ এখানে আমাদের সামঞ্জস্য রাখার জন্য, তাই না? তাহলে 2 ইনটু ডি, তাহলে এক্স এর ভ্যালু আসলো 0.2, এই যে দেখেন 0.2, ওয়াই এর ভ্যালু আসছে, আর হচ্ছে ওভারঅল রেজাল্ট কত আসছে দেখেন, এই যে 0.0456। তাহলে এখান থেকে আবার ক্যালকুলেশন করলে আমরা y2 এর ভ্যালু পাবো। আবার y3 এর যেহেতু আমাদের তিনবার ইটারেশন করতে হবে, তার মানে আমাদের y3 বের করতে হলে আমাদের কি কি লাগবে, y2 লাগবে আর হচ্ছে x2 লাগবে। y2 হচ্ছে আমাদের এই যে রেজাল্টটা, আর x2 হচ্ছে আমাদের কত, x1 প্লাস h। তাহলে x1 ছিল কত, 0.1, আর স্টেপ সাইজ 0.1, তাহলে ওভারঅল 0.2। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেটরে বসিয়ে এই রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, আর করতে হবে নাকি এই পর্যন্ত করলেই হবে? ঠিক আছে না, ওই মেথডে করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। ইটারেশন, এই যে শুরুতেই আমরা ক্যালকুলেশন করে আসছি না, যে আমাদের এখানে বি কি, বি যে পজিশনে আমাদের ভ্যালু বের করতে হবে, এ হচ্ছে কি আমাদের ইনিশিয়াল এক্স নট এর ভ্যালু, আর এইচ কি আমাদের স্টেপ লেন্থ। তাহলে এখান থেকে এই যে এন হচ্ছে কি আমাদের নাম্বার অফ, এই যে এনটা হচ্ছে নাম্বার অফ ইটারেশন, নাম্বার অফ ইটারেশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে 3 দেখলাম না, এইটা আরো ইজিলি বোঝার জন্য এই যে এরকম একটা রেখাচিত্র আঁকছিলাম, যে 0 থেকে 0.1, যেহেতু স্টেপ সাইজ 0.1, তার মানে আমি প্রতিবারে জাম্প করতে পারবো কত করে, স্টেপ সাইজ অনুসারে না। তাহলে স্টেপ সাইজ যদি হয় আমার 0.1, তাহলে আমি 0.1 গেলাম, তারপর আবার 0.1 থেকে আরেক 0.1, আবার 0.1, তাহলে এই যে 0, 0.1, 0.2, 0.3, তাহলে এই পজিশন হচ্ছে y0, এখানে y1, এখানে y2, আর এখানে হচ্ছে y3। y3 বলতে এখানে y অফ কত, 0.3। ঠিক আছে, তাহলে এইভাবে করলে আমাদের ম্যাথ এটা হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন, প্রশ্ন নাই?